অনশন করে ক্ষমতায় এসেছিলেন। অনশনটা উনি একাই করতে পারেন এবং অনশন করে উনি বোঝাতে চেয়েছিলেন যে আমি একাই পারি। কিন্তু এই অনশন বলে দেবে যে অ্যাকচুয়ালি ওনার অনশনের সঙ্গে আমাদের অনশনের পার্থক্যটা কোথায়। উনি যদি এই অনশন সম্পর্কে যদি কোনো সদর্থক ভূমিকা না দেখান, আমাদের প্রতি যে সহমর্মিতা যদি না হন, তাহলে এটা প্রমাণিত হবে পরবর্তীকালে যে অনশনটা ওনারও ছিল অভিনয়। আমি এটুকু বলতে চাইছি যে উনি যে অনশনটা করেছিলেন সেটা ছিল অভিনয়। যদি আমাদের অনশনটা ঠিকঠাক যদি ভাবে উনি সহমর্মিতার সঙ্গে যদি না নিতে পারেন, পরবর্তীকালে আমি কথা বলবো, কিন্তু আজকে এটা বললাম যে এই অনশনের পরিপ্রেক্ষিতে উনি যদি আমাদের প্রতি সদয় না হন, এই একটাই কথা যে ওনার অনশন ছিল অভিনয়। উনি হয়তো এটা করেছিলেন যে বালিশের নিচে খাবার রেখে খেয়েছিলেন, তাই উনি কি মনে করেন যে এই অনশনটাও ওনার মতো? একদমই নয়। এটা দেখতে চাই এই অনশন সুদূরপ্রসারী হবে এবং ধাপে ধাপে 10 জন থেকে 20 জন আরো পরবর্তীকালে চলতেই থাকবে। আর এর শেষ পর্যন্ত দিদিমণির ভূমিকাটা কি দেখতে চাই। আমি আজকের এখান থেকে বলে যাচ্ছি, দিদিমণি এই অনশনের উপরে উনি কি বার্তা দেন দেখতে চাই। নিজেরা অযোগ্য আর অযোগ্যদের বাঁচানোর জন্য এগুলো করে আসছেন। তো এতদিন যদি যোগ্য অযোগ্য যদি আলাদা হয়ে যেত, সারা রাজ্যের মানুষ বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, একটা বাচ্চা ছেলে বুঝতে পারছে। আমার ছেলে সকালে বলছে বাবা সেগ্রিগেশন হয়ে গেছে, সে বুঝতে পারছে 3.5 বছরের বাচ্চা, আর ওনারা বুঝতে পারছে না।